আতঙ্কের সেই জায়গাটি এখন ভ্রমণের জায়গা হয়ে দাঁড়িয়েছে। অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফতগঞ্জে অবস্থিত সেই হাতির ঝিলের আদলে যে সেতুটি নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড, আমি সেখানে অবস্থান করছি। একটা সময় বলতে 2017-18 অর্থ বছরে যেখানে মানুষ আতঙ্কে থাকতো, তখন কার বাড়িঘর ভেঙে যায়, ঠিক সেই জায়গাটিতেই কিন্তু এখন আর আতঙ্ক নেই। এখন রয়েছে নিরাপত্তা এবং পাশাপাশি মানুষের যে বিনোদনের স্পট হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটিতে যখন 2017-18 অর্থ বছরে এই বর্ষা মৌসুমে প্রায় 5,000-এর অধিক পরিবার ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে, সেখানে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এখানে তীররক্ষা বাঁধের ব্যবস্থা করেছে এবং তীররক্ষা বাঁধের ফলে এখানকার মানুষ এখন নিরাপদে বসবাস করছে। পাশাপাশি এই জায়গাটি এখন পদ্মা নদী দেখার জন্য মানুষ এই বিভিন্ন সময়ে বিভিন্ন ওকেশনে, বিশেষ করে ঈদ, রোজা, পূজা এরকম ছুটির সময়গুলোতে সরকারি ছুটি পেলেই কিন্তু মানুষ এখানে চলে আসে ভ্রমণের জন্য। আর সেই ভ্রমণের স্পটটি হচ্ছে মুলফতগঞ্জ। দাঁড়িয়ে আছি মুলফতগঞ্জ সেতুতে। এখানে তৈরি করা হয়েছে সেই হাতির ঝিলের আদলে একটি সেতু নির্মাণ করা হয়েছে, যেটি 2018 অর্থ বছরে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছিল। পাশাপাশি এখানে পদ্মার তীরে আসা মানুষগুলো এখন উপভোগ করছে পদ্মার যেই স্রোত, পদ্মার যেই পানি, পদ্মার পানিতে নামার জন্য তাদেরকে সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে রয়েছে ভালো মানের একটি রেস্টুরেন্টও। এখানে আশপাশে অনেক দোকান গড়ে উঠেছে, অনেক ছোট ছোট দোকান উঠেছে, যেখানে এখন কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। অনেক ভ্রমণ পিপাসী মানুষ এখন নদীর তীর দেখতে আসে। আমি দেখানোর চেষ্টা করবো এখানকার যে চিত্রটি রয়েছে, এখানে যে প্রচুর মানুষ ঘুরতে এসছে এবং যেই সেতুটি নির্মাণ করা হয়েছে হাতির ঝিলের আদলে। পাশাপাশি এখানকার প্রচুর বিনোদন কেন্দ্র হিসেবে পাশেই রয়েছে একটি ফ্যান্টাসি কিংডম, যেখানে মানুষ ঘুরতে আসে। পাশাপাশি নদীর পাড়েও কিন্তু মানুষ ঘুরতে আসে। সেই বিষয়টি দেখানোর জন্য চেষ্টা করবো, দর্শক সঙ্গেই থাকুন। দর্শক, এই হলো সেই পদ্মা রিভার ভিউ, যেটি এখানে প্রস্তুত করা হয়েছে 2024-23 পরে, যেখানে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছিল আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান। এখানে ঐতিহ্যবাহী মুলফতগঞ্জে একটি বাজার রয়েছে, সেই বাজারটিও কিন্তু নদী ভাঙনের কারণে একদম সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং এখানে খুব ভালো মানের কোনো রেস্টুরেন্ট ছিল না। কিন্তু এখানে পর্যটক যখন আসা শুরু করেছে, জেলার বিভিন্ন উপজেলা থেকে, পাশাপাশি জেলার বাইরে থেকেও কিন্তু অনেক মানুষ এখানে আসলে ঘুরতে আসে। আর ঘুরতে আসার ফলে কিন্তু এখানে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। যখন নদীর পাড়ে মানুষ আতঙ্কে থাকতো যে নদী ভাঙনের কারণে এখানকার বাড়িঘরগুলো টিকছে না, ঠিক সেই মুহূর্তে কিন্তু পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিয়েছে এবং এখানকার প্রায় 1,000 কোটি টাকার উপরে বরাদ্দ দিয়ে এখানকার নদী শাসনের ব্যবস্থাটি করেছে এবং নদী ভাঙা রোধে তার তীররক্ষা বাঁধের কাজটি কিন্তু করা হয়েছে। আর সেই কারণে কিন্তু এখানে এরকম ছোট ছোট অনেক দোকান কিন্তু গড়ে উঠেছে। আমি একটু কথা বলবো এখানে স্থানীয় একজন দোকানি, যিনি পানি বিক্রি করছেন। এমন অবস্থাটা কি আগে আসলে ছিল কিনা ভাই, একটু যদি বলতেন যে আসলে কি বিক্রি করেন এবং এর আগে এরকম কোনো ব্যবস্থা ছিল কিনা এই অঞ্চলে? লেবু শরবত, লেঙ্গের শরবত, আখের গুড়ের শরবত বিক্রি করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এর আগে আপনি কি করতেন? এর আগে চিতই পিঠা বেচতাম। এক সময় তো এখানে নদী ভাঙনের আতঙ্ক ছিল, এখন আর কোনো আতঙ্ক নাই। আচ্ছা, না হওয়ার কারণ কি? না, কারণ এই যে বেড়িবাঁধ হয়ে গেছে। বেড়িবাঁধ, কিন্তু বেড়িবাঁধ না, তীররক্ষা বাঁধ। আচ্ছা, তীররক্ষা বাঁধ হয়ে যাওয়ার ফলে আপনারা এখন মোটামুটি শান্তিতে আছেন এবং নিরাপদ ফিল করছেন। আর এখানে এই দোকানটা দিয়েছেন, এখানে কেন খুব বেশি চলে নাকি? চলে আলহামদুলিল্লাহ, জি, প্রচুর লোকজন আসে এখানে। ফাইন। তো যাই হোক, এই তীররক্ষা বাঁধের ফলে এখানে মানুষ ঘুরতে আসে এবং ভ্রমণ পিপাসু মানুষ কিন্তু পিপাসা নিবারণের জন্য এখানে এই দোকানটিতে আসেন এবং এখানে বিক্রি হচ্ছে লেবুর শরবত এবং বিভিন্ন ধরনের শরবত কিন্তু এখানে বিক্রি করছেন, যেমনটি জানিয়েছেন, এবং তাদের সংসার চলে এই ব্যবসা করে। যাই হোক, এই ছিল মুলফতগঞ্জ নদীর পাড় থেকে। তবে সকলের একটি বিষয় জানানো প্রয়োজন যে এখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরা কিন্তু নিরাপত্তার ব্যবস্থাও রেখেছেন। এখানে গ্রাম পুলিশ কিন্তু পহরায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। যে তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে একটু আপনাদের সাথে সংযুক্ত করবো, কথা বলার চেষ্টা করবো তারা কেন এখানে ডিউটি করছেন। যে জি ভাই, আপনার নেম প্লেট নাই কেন? আচ্ছা আচ্ছা, কি দায়িত্ব পালন করছেন? আমাদের রেস্টুরেন্ট যাতে সুন্দরভাবে থাকে, যাতে কোনো গ্যাঞ্জাম না হয়, যানবাহন যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে, সেই জন্য আমরা ডিউটি করতেছি। আচ্ছা, কি ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে? জি জি জি, হ্যাঁ, ইউনিয়ন পরিষদের মাধ্যমে চেয়ারম্যান সাহেব করছে,
তারপর রেস্টুরেন্টের আপনার নাম কি? আমার নাম হলো শিকারি। আপনি ক নং ওয়ার্ডের? আমার 1 নম্বর ওয়ার্ড। 1 নং ওয়ার্ডে। জি, জি। আচ্ছা, জি, কথা বলছিলাম 1 নং ওয়ার্ডের মোতালেব শিকারের সাথে। তিনি আমাদেরকে জানালেন যে এই রেস্টুরেন্ট পাশাপাশি এখানে যানজট যেন না হয় সেই বিষয়কে সামনে রেখে ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এই বিষয়টি করা হয়েছে। জি, আপনারা ঘুরতে আসছেন, কিছু বলবেন? হ্যাঁ, কি বাসা কোথায়, কোত্থেকে আসছেন? ঘুরতে এসে কেমন লাগলো? ও আচ্ছা, তাহলে আপনারা নিয়মিত ঘোরেন। জি, কিন্তু জায়গাটি এখন কেমন লাগে সেটা বলেন। একটু যদি বলতেন। এখানে তো অনেক মানুষ এখন ঘুরতে আসে, দেখতে আসে। বেড়িবাঁধের পরে এখানে আর কি যে হাতির ঝিলের আদলে হওয়া একটা ব্রিজ, মোটামুটি এটা হওয়ার পরে থেকে এখানে আর কি মানুষজনের ভিড়টা একটু বেশি, আগের থেকে অনেক বেশি। জি, যাই হোক, সবকিছু মিলিয়ে ভালো একটা পরিবেশ এখানে রয়েছে এবং এই পরিবেশ উপভোগ করার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, সেই বিষয়টি আসলে জানালেন স্থানীয়রা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।